সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বজবজ বিধানসভার প্রার্থী শ্রী অশোক দেব মহাশয়ের সমর্থনে আমাদের প্রিয় নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভার কেন্দ্রের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়ের ১৫ই এপ্রিল বজবজ বিধানসভার মধ্যে চরিয়াল মোড় থেকে পূজালী রথতলা মাঠ পর্যন্ত ঐতিহাসিক পদযাত্রা করলেন। এবার হবে পূজালি আর বজবজ, এখন হবে পূজালি আর বজবজ দিয়ে আছে। এটা দেখো আমাদের যাবো, এটা হাঁপিয়ে গেছে। এবার পূজালি আর বজবজ। ক্যামেরাটা আমার কন্ট্রোল হয়ে গেছে, দেখা চলে ঢুকলো। জয় বাংলা, আরো জোরে জয় বাংলা।
আকাশ বাতাস যেন মুখরিত হয়। জয় বাংলা। আজকে দীর্ঘ এই 2.5 কিলোমিটার পথ যারা পায়ে হেঁটেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এপ্রিল পয়লা বৈশাখ, পয়লা বৈশাখে সাধারণত আমরা ঘরের লোকেদের সাথে সময় কাটাই, পরিবারের সাথে সময় কাটাই। আর বজবজের লোকেরা, ডায়মন্ড হারবারের লোকেরা আমার আত্মার আত্মীয়। আজকের দিনটায় যদি আপনাদের সাথে দেখা না হতো, নতুন বছরের সূচনাটাই কোথাও যেন মেজাজটাই অসম্পূর্ণ থেকে যেত। কোথাও যেন সবকিছু হওয়ার পরও, যেমন কোনো শুভ কাজে বেরোনোর আগে বাবা মার আশীর্বাদ নিয়ে, বাড়ির গুরুজনদের আশীর্বাদ নিয়ে বেরো। এবং এই বছরেই বৈশাখ মাসের শেষের আগেই বহিরাগতদের ভোকারটা করবো, এই মাসেই কথা দিয়ে যাচ্ছে। আপনারা সারা বছর তৃণমূলের কাজ দেখেন, তৃণমূলের সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি পদাধিকারীরা তাদের সামর্থ্য অনুযায়ী যখন মানুষের যা দরকার পড়ে তাদের জীবন বিপন্ন করে পাশে দাঁড়ায়। আমাদের দল, আমাদের নেত্রী আমাদের মানব সেবার কথা শিখিয়েছে। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা কর্ম নিয়ে রাজনীতি করি। বজবজের মানুষ, ডায়মন্ড হারবারের মানুষ গত 14 বছর, 14 না প্রায় 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৈরি হওয়ার পর বিস্তীর্ণ এলাকা জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ, এই অশোক দেব হাসপাতালে ভর্তি ছিল, স্যালাইন চলছিল, টিউব হাতে নিয়ে আমার কর্মী সভাতে আমার কাছে জানানোর জন্য এসেছিল। আমার এখনো মনে আছে। আমাদের সবার এটা দায়িত্ব, দায়বদ্ধতা, কর্তব্য। আপনারা 21 সালে 44,000 ভোটের বেশি ব্যবধানে অশোকদাকে জিতিয়েছিলেন, আর আমাকে জিতিয়েছিলেন 1,17,000 ভোটে। ফেরাইনি। আমি আবদার রাখবো, আমার ব্যবধানকেও টপকে অশোকদাকে জেতাতে হবে। 1,17,000কেও পার করতে হবে। আর তৃণমূল যদি ঐক্যবদ্ধ থাকে, এই যে যুব সমাজের যা উৎসাহ উদ্দীপনা, যে স্বতঃস্ফূর্ততা, এ তো নামে কর্মসূচি হয়েছে ইলেকশনের, এ তো বিজয় মিছিল হয়ে গেছে। এ তো নামে ইলেকশনের রোড শো, কার্যত তো বিজয় মিছিল। মানুষ দলমত, বর্গ, বর্ণ, ধর্ম নির্বিশেষে যেভাবে আমাদের আপন করেছেন, বরণ করেছেন, ভালোবাসা বর্ষণ করেছেন, ফুল পুষ্প বর্ষিত করেছে, মা, বৌদি, দিদি, সমবয়সী, সতীর্থ সবাই, আমি নিশ্চিত যে কটা আবর্জনা এখানে ছিল, বুথে বুথে 2-4টে পড়েছিল এদিক ওদিক, সে কটাকেও 4 তারিখের পর দেখা যাবে না। জয় সুনিশ্চিত। 10টা অঞ্চল, এদিকে পূজালির 16টা ওয়ার্ড, এদিকে বজবজের 20টা ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের 2024-এর উচিত শিক্ষা দেওয়ার ভোট, লেজে গোবরে করার ভোট। যারা কথায় কথায় এসআইআর, নোটবন্দি দিয়ে এসছে, টানা 1 মাস বিভারতে কোথাও হয়নি। আমরা শ্রদ্ধার্ঘ্যর কথা বলেছিলাম। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পুরো যত করতে পারেনি, আমরা করে দেখিয়েছি। আমরা প্রতি বছর সেবাশ্রয় করেছি। 2024-এ যখন হারবারে সভা করে গিয়ে বলেছিল অভিষেকের আমতলার পার্টি অফিস বন্ধ করে দেবো ভোটের পর। আমার পার্টি অফিস রয়েছে, তৃণমূলের পতাকা পথ করে উঠছে, বিজেপির ঝান্ডা ধরার লোক নেই আজ। এটাই মানুষের ক্ষমতা। লোকে ভাবে প্রধানমন্ত্রী যা বলবে তাই হবে, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলবে তাই হবে। নবজোয়ারে বেরিয়ে আমার সব থেকে বড় উপলব্ধি, মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। যদি মানুষ ভাবে যে আমি লেজে গোবরে করবো বহিরাগতদের, 1000 নড়ের মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই বজবজে যদি একটা পরিবারও বিজেপি করে, আমার অনুরোধ থাকলো যে বাংলাকে যদি আপনারা এতটুকু ভালোবাসেন, তৃণমূলকে না পছন্দ হলেও গণতান্ত্রিক রীতিনীতি মেনে
আপনি অন্য দলকে ভোট দেবেন, কিন্তু যারা আমাদের বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, বাংলায় কথা বললে জেলে ঢুকিয়ে দিয়েছে, মাছ খাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে, যদি এতটুকু বাঙালিয়ানার মনুষ্যত্ব থাকে আর বাংলার প্রতি এতটুকু ভালোবাসা থাকে, আর যাই হোক সে বিজেপিকে সমর্থন করতে পারবে না। এসআইআর এ কাগজপত্র সঠিক থাকার পরেও গায়ের জোরে জোর জবরদস্তি গাজোয়ারি করে নাম কেটেছে। কেউ এতটুকু আতঙ্কিত হবেন না, আমি আছি তো, আমি আছি। কেউ ভয় পাবেন না, কেউ চিন্তিত হবেন না, কেউ আতঙ্কিত হবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার জিতবে, বাংলায় তৃণমূলের সরকার প্রতিষ্ঠিত হবে চতুর্থবার 4 মে। 1 মাসের মধ্যে সবাই আপনার অধিকার ফিরে পাবেন, কেউ আটকাতে পারবেন না। জ্ঞানেশ কুমারের মেয়াদ তো শেষ, আজকে কত তারিখ? 15 তারিখ। এই মাসের 15 দিন আর মাসের 4 দিন, 19 দিন তো আর আছেন। তারপর একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে চুরমার করে সুপ্রিম কোর্ট, মিডিয়া, কোটি কোটি টাকা, তারপরেও একটা হাওয়াই চপ্পল পরা মহিলার 10 কোটি মানুষের কাছে লেজে গোবরে হতে হচ্ছে। এটাই গণতন্ত্রের ক্ষমতা। ভোট তো ইডি সিবিআই দেবে না, জ্ঞানেশ কুমার তো মেঘনাদের মতো লড়ছে। আমি জ্ঞানেশ কুমারকে বলবো, পরের বার লোকসভা আসনে বাংলা থেকে পারলে দাঁড়াবেন, মেঘনাথের মতো না লড়ে সরাসরি মাঠে ময়দানে লড়াই করুন। মানুষের অধিকার কেড়ে নিয়ে আপনি ভাবছেন বাংলা দখল করব। তৃণমূলের ভোটের সংখ্যাও বাড়বে, ভোটের শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। ডায়মন্ড হারবারের দায়িত্ব আপনাদের, বজবজের দায়িত্ব আপনাদের, বাকি আমরা তো রয়েছি। কাকদ্বীপ থেকে কুচবিহার প্রত্যেকটা জেলায় আমি গেছি গত 1 মাসে। মানুষ খালি অপেক্ষা করছে জোড়া ফুলের বোতাম টিপে এদের জামানত বাজেয়াপ্ত করবে বলে। যারা মানুষের পাশে কোনোদিন দাঁড়ায়নি, কোনোদিন পায়নি, এলেই বিজেপির প্রার্থীদের হাটে ঝাঁটাটা ধরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করা, 19 তারিখের পড়া, 19 দিন পড়া, চোখে দেখা।